আল্লাহর ক্ষেত্রে হবে কৌশল, কাফেরদের ক্ষেত্রে হবে ষড়যন্ত্র। আল্লাহ পাক বলেন কি হয়েছে আপনি দেখবেন, ফাউজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। হ্যাঁ নবী, আপনি একটু নজর করে দেখেন এদের এই ষড়যন্ত্রের পরিণাম আমি আল্লাহ কি দেখিয়েছি এদেরকে। আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আন্না একালিফ টান আছে, দাম্মারনা এখানেও টান আছে, জমা মুতাকাল্লিম। অবশ্যই আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি, তাদের জাতি, তাদের গোষ্ঠী, তাদের দলের লোক সবাইকে। এতটুকু যদি আল্লাহ শেষ করে দিতেন আমি আয়াতটা পড়তাম না। পরের আয়াতটা আল্লাহ এমন ভাবে মিলিয়েছেন আমার মনে হয় বাংলাদেশ দেখে নাজিল করলেন। আপনি একটু দেখেন তো পরের শব্দটা, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। আমি এখানে দুইটা শিক্ষা বের করেছি, এই ভালো করে শুনুন। এই ছেলে, ওঠাউঠি করো, কি সমস্যা কি? বসো। প্রসাব পায়খানার বিড়ি খাওয়া ছাড়া যদি কেউ বাইরে যান তার খবর আছে। বিড়ি খেতে যদি নেশা লাগে খেয়ে আবার চলে যাবে, আশপাশে না দূরে যাবে, পুলিশ আসে কিন্তু ধরলে আবার জরিমানা নেবে। বিড়ি খাওয়া ছাড়া বাইরে যাবে? বলছে না, মানে বিড়ি খোর এখানে আছে, ঠিক আছে ভাই, খুব বেশি নেশা লাগলে আকিস বিড়ি আর আসিস বিড়ি আছে, খেয়ে চলে যাবে। যাচ্ছে, যান তাড়াতাড়ি যান। দুই বিড়ি খোর একসাথে যাচ্ছে, জামাত বন্ধ বিড়ি খাবে, হ্যাঁ তাড়াতাড়ি গাড়ি আসবে। হাদিলের বক্তব্যের আগে এটা সূরা নম্বর থেকে বলছি, 50, 51, 52 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ফাতিলকা, এই যে ঘর, বুয়ুত, বাইতুনের বহুবচন বুয়ুত দিয়েছেন। আল্লাহ বলেন হে নবী একটু তাকান না কেন, এই সেই ঘর। এই সেই, এই জবাব দেন, এই সেই কি? এই সেই ঘর কি? আল্লাহ বলেন এই সেই ঘর, খাবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, সার শূন্য করে দিয়েছি, ওজার গৃহ বানিয়ে দিয়েছি, বিমা যালামু, তাদের জুলুমের কারণে। এই আয়াতটা যে কত বাস্তব, আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে আল্লাহ মিলিয়ে দিয়েছেন। সারা বাংলাদেশের 64 জেলার 630টা থানা, যেখানে যেখানে জালেমদের বাড়ি ঘর ছিল, মানবতা একেবারে উল্টিয়ে দিয়েছে। আপনি দেখেন 2.5-3 ঘন্টার ব্যবধানে একটা ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। আমার কুষ্টিয়ার হানিফ কি দা পড়ছিল, হাসিনার পরেই মনে হয় ওবায়দুল কাকা, এরপরে হানিফা। এরে আল্লাহ এমন অপমান করেছে, ওর বাড়ির ইট এখন আর নেই, ওর বাড়ি এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। কারো পেটে ব্যথা হলে আমার মনে হয় ওখানে যে টয়লেট করে আসে। আমি আবু সাহেলের বাড়ি একবার বুঝতে পারি না যে এটা আবু সাহেলের বাড়ি, কাবা শরীফ তাওয়াফ করার পরে দেখছি উপরে একটু ভরি, যেই দেখে পেটে ব্যথা। পুলিশকে ডাক দিয়ে ওনার ভাষা দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে। পুলিশ আমার বলছে ইয়া হাজি আল হজ্জা, তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। উনি আমার বলছে ইয়া আখি ইয়া সাদেক, হে ভাই আপনি হাসি মানুষ, আপনি এখনো জানেন না এটা কোন জায়গায়? না তো, না আবু সাইদের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে করেন, পায়খানা করে দিয়েছে, আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। কারণ ওই জায়গাটা ছিল জুলুমের কারখানা। কথা বলেন না কেন? আজ সারা বাংলাদেশের যেখানে যেখানে জুলুম হয়েছে, তাকান ওই জায়গাগুলো আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছেন। 3 দিন আগে পেপারে দেখলাম, এই যে ঢাকার যে বাড়িটা, মানুষ অনেকে আবেগে যে সোমা খেত, অথচ সে বাড়িতে 8-9 জন একসাথে যে পোশাক করছে, মনে হচ্ছে জামাতবদ্ধ পোশাক চলছে, বিভিন্ন দিকে মুখ করে সবাই। আমার মনে হয় ওদের পেটেও ব্যথা, ওই জায়গায় কাজ করলে মনে হয় পেটের ব্যথা ভালো হয়ে যাচ্ছে। আমার তো যা মনে হচ্ছে কোরআনের আয়াতের দিকে তাকিয়ে, এখানে যেহেতু গণতন্ত্র হত্যা, মানবতা হত্যা, ইসলামের দুর্বিসংগ বাড়ি থেকে হইতো, ওইটাই তো সারা দেশে কার্যকর হতো। কথা বলছে না কেন? যত রকমের মানুষকে কষ্ট দেওয়ার বুদ্ধি ওখান থেকে মানুষ বের করতো। একটা স্বামী হারা মানুষকে বাড়ি থেকে উচ্ছেদ পর্যন্ত করেছে ওই জায়গার পরিকল্পনা নিয়ে। মহিলা কান্না দেখেননি? বেগম সিয়াসে কান্না করেছে। আমার মনে হয় এদেশের প্রত্যেকের চোখে ওই কান্না দিকে পানি চলে এসেছে। এগুলো করেছে আবার নিচে নিচে বলছে, বাইরের দেশে যখন যেতে বলতো ওনাকে উৎখাত করতে পেরেছি, এইটা আমার সফলতা। নাউজুবিল্লাহ। এমনি তার ছেলেটা মারা গেছে, আর এক ছেলে তো মাথা ভেঙে দিয়েছেন।
আর ওনার এমনিতেই স্বামী নেই, একটা বিধবা মেয়ে লোক যে কদিন আছে দুনিয়ায় থাক না, তারে পর্যন্ত আপনি বাড়ি থেকে এক কাপড় বের করে দিলেন। মানে আমরা মানবতার মানুষ করি না, শয়তানের মানুষ করে দেওয়া দরকার। যা উপায় অন্তর দেখেছিলাম আবু সাহেবের বাড়ির দিকে তাকিয়ে, বাংলাদেশের জালেমদের বাড়ির দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে এই দেশের জালেমদের এই বাড়িগুলো, ব্যবসা প্রতিষ্ঠানের অফিস আদালত গুলো আমার মনে হয় জাতীয় টয়লেট হয়ে যাবে। মানুষের দেশে পেটে ব্যথা হবে, বিভিন্ন মানত করবে আর যে ওই জায়গায় ফেলে আসবে। এখানে কেন আল্লাহ এটা দিলেন? পরের আয়াতে শব্দের দিকে তাকাবেন, ইন্না ফি যালিকা লাআয়াতান। কেন লামে তাকিদ, আরবি গ্রামার যারা বোঝেন আপনি টের পাচ্ছেন। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে, লাম দিয়েছেন অবশ্যই। এর আগে আবার ইন্না আছে, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। যারা জ্ঞানী মানুষ তাদের জন্য শিক্ষা কি? আমি আল্লাহ এটা নিদর্শন করে রাখলাম যে জালেমদের যে জায়গায় এগুলো আমি আল্লাহ অভিশপ্ত করে দেই। পরবর্তী প্রজন্ম দুনিয়াতে যারা আসবে, যারা চেয়ারে বসবে, তারা যেন জুলুমকারী হয়ে না যায়। এরা 15.5 বছর দীর্ঘ সময় যদি ক্ষমতায় থেকে জুলুম করার কারণে বাড়ি ঘর পর্যন্ত এখন উজাড় হয়ে গেছে। এই ঢাকা শহরে 8 কোটি 12 কোটি 15 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, পরিচয় দেওয়ার মতো কেউ নেই। দরবেশ বাবার গাড়ি শুনলাম 8.5 কোটি টাকা দাম পড়ে আছে, এখন ঢেকে রাখা আছে। 8.5 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, পরিচয় দিতে ভয় পাচ্ছে। কারণ দরবেশের যা টাকা সবই অবৈধ টাকা। 7টা ব্যাংক থেকে লুট করেছে 36,000 কোটি টাকা, যেটা দিয়ে পদ্মা সেতু তৈরি করেও আরো 4,000 কোটি টাকা বেশি থাকবে। কি করে গিয়েছেন দেশটাতে? আর এত বড় বড় দাঁড়িয়ে গেছিলেন মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে। তো দাঁড়ি কেটে ফেলেছে ভালো, কারণ ওই শয়তানের দাড়ি থাকলে মানুষ ধোকা খেতে হবে। কথা বলুন, ওর মুখে দাড়ি মানায় যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে। কোটি কোটি টাকা ঋণের বোঝা মানুষের মাথায় দিয়ে চলে গেলে এই ঋণ পরিশোধ করতে এখন আমাদের গলা কাটা হয়ে দাঁড়িয়েছে। এক একটা মানুষ এখন দেশে জন্ম নিলেই তার মাথার পরে 1 লাখ টাকা ঋণ, অথচ এদের ছেলে মেয়ে দলের লোক কোটি কোটি টাকা পাচার করে বেগম পাড়া বানাচ্ছে। এখন বলছে না, আমরা এখান থেকে কি নিতে চাই? জালেমদের যে বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ বোঝার গৃহ বানিয়ে দিলেন, জনশূন্য করে দিলেন, অভিশপ্ত জায়গা বানিয়ে দিলেন, সে আল্লাহ এখন শক্তি হারিয়ে ফেলেছেন। এখন আগামীতে যারা আসবেন ক্ষমতার চেয়ারে বসে যেন জুলুম করবেন না। ওদের 15 বছরের ইতিহাস আল্লাহ যদি 3.5 ঘন্টায় পাল্টিয়ে দিতে পারে, আমি তো 5 বছরে 3.5 ঘন্টা না 1 ঘন্টায় পাল্টিয়ে যাবেন। এজন্য আশা করছি আয়াত থেকে শিক্ষা নিয়ে সংযত হবেন। আল্লাহ পাক পরের আয়াতে আবার জানিয়েছেন, ওয়ানজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা এই দুনিয়ায় ঈমান এনেছিল সত্যিকারের, আর যারা তাকওয়া অবলম্বন করে চলেছিল, আমি আল্লাহ তাদের এই গজব থেকে বাঁচিয়ে দিয়েছি। দেখেন তো 15.5 বছরে 3.5 ঘন্টার ভেতরে সব উল্টিয়ে গেল। কিন্তু কত অসহায় মানুষ 15.5 বছরে ঈমানের উপরে টিকে ছিল, যারা এত জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেও সারা উল্টা পাল্টা কাজ করেনি, আল্লাহ ঠিক তাদেরকে এখনো পথে দাঁড় করিয়ে রেখেছেন। এখনো তাদের মাথা সোজা আছে। না এটা একটা মানুষ 350 মামলা মোকাবেলা করেও টিকে থাকতে পারে, আপনি টের পাচ্ছেন? আমি 2 মামলায় আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে, ওর 313টা মামলা পেয়েছি আমি বিএনপির একজনের, এখনো টিকে আছে। এই জন্য আমরা চাই আগামী প্রজন্ম যারাই আসবেন না কেন জালেম হবেন না। তাহলে আপনাকে আল্লাহ এই জালেমদের মতো নিচু করতে বেশি সময় নেবে না। এরপরেও যদি কেউ শিক্ষা না নেয়, ওর কপাল পোড়া। আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও, বলেন আমিন। এই জন্য আমার কথা ছিল, যারা মিথ্যা কথা মানুষকে বলছেন আমরা নির্বাচিত ছিলাম, এই মিথ্যাটা আর বলবেন না। সারা দুনিয়া জানে যে আপনারা অনির্বাচিত, জোর করি 154 জন এমনি হয়ে গেছে। কথা বলে না কেন? আমার বংশের 100 জনের প্রায় 98 জন এই আল্লাহর ওলির মুরিদ ছিল। ওরা আমার মনে হয় নবীজিকে নবী মানতো শুধু নামে, ওদের আসল নবী ছিল বঙ্গবন্ধু। এমন কড়া, আমি 3টা বছর ছেলে কোনোদিন খোঁজও নাইনি, খবরও নেই। আমার আব্বাকে দেখলে আরো টিটকারি দিত। এই মানুষগুলো এই 2024-এর 5 আগস্টের 1:30টার পরে পরে কল দেওয়া আরম্ভ করেছে, ভাতিজা কোথায়? কুষ্টিয়ায়। বলছে আমরা সব জামাত ইসলাম। জামাত ইসলাম মানে 3.5 ঘন্টায় পাল্টিয়ে গেছে। এই মানুষগুলো কি করেছে দুনিয়ায়? এই চাচাটা আমার 3 বারের চেয়ারম্যান ছিল, আমার দাদা ছিল 21 বছর, আর ইনি ছিল 3 বছর আপনজন। আমি তো নিচে দেখেছি, শুধু মার কামি আসতো নৌকা আর আল্লাহতে পানি দিত। ও নিজেও জানে যে আমি চেয়ারম্যান হবো,
আমার সাথে যিনি আমাদের কুষ্টিয়া জেলার এমপি, আমি এই যে কোরআন শরীফ সামনে নিয়ে আমি আপনাদের সাক্ষী রেখে গ্যারান্টি দিচ্ছি, হানিফ সাহেব, ওরা যদি আমার সাথে দাঁড়ায় ভোটে, যদি জীবনে আমার সাথে পাস করতে পারে, আমি নাকি খত দেবো। ওনার যে তলা নিতে গেছে, কি করেছিলেন, কি হলো আপনার টাকা পয়সা নিয়ে? বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, এই 3টা জেলার প্রায় অর্ধেক মাছের ঘের সব হানিফ সাহেব। টাকাকে ফেরত করা দিয়েছে। বলেন কি করে হতে, কি করলেন আপনি টাকা দিয়ে? এখন তো পালিয়ে আছেন, এখন তো গর্তের ভেতরে, মুখ বের করলে পিটিয়ে মানুষ বের করবে। যা করেছেন, এই যে ইনু সাহেবকে মানুষ এখন পচা ডিম মারছে, অথচ ইসলামের বিরুদ্ধে মুখ ভেক্সিয়ে কত কথা বলতো দেখেন। কথা বলেন। ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা মানবতার ইসলামের বিরুদ্ধে ছিলেন, কাউকে আল্লাহ ছাড় দেয়নি, দেবেও না। আলাকুম আযাবুম মুহিন, যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ আপনাদের জন্য রেডি করে রেখেছে। তার প্রমাণ এই কালামানিক কলার পাতায় শুয়েছে আল্লাহ, ওর বেশি পর্যন্ত উঠে গেছে। হ্যাঁ, ওর সংসার করার কাজ শেষ। ওর বউ থেকে কিনা দেখে, আমার মনে হয় ওর বউ চিন্তা করবে, ও কাছে থেকে আমি করবো, ও দেখা যাচ্ছে আর একজনই করবো। এটা আল্লাহর সব চাইতে একেবারে নিম্ন শাস্তি। কেন আল্লাহ এটা দিয়েছেন? ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, এটা সূরা আলে ইমরানে। যখন ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায়, তখন আল্লাহ ছাড় দেয় না। বিচারের চেয়ারে বসে কত অবিচার করেছে এই কালামানি, এক কথা বলছেন না? জামাত বিএনপির নাম শুনলেও একবারে আন্দাজে চোখ বন্ধ করে রায় দিয়ে দিত, ফাঁসি। ওটা যদি মুরগি চুরি মামলা হয় তাও ফাঁসি দিত। অথচ মানুষ হত্যা করে বসে আছে, তাকে রাষ্ট্রপতির ক্ষমায় সসম্মানে বের করে দিত। আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি। আমরা চাই যারা এই দাঙ্গা বাঁধানোর চিন্তায় আছেন, ফেসবুকের সমস্ত ভুয়া নিউজ শুনে আপনারা উদ্বুদ্ধ হবেন না, বিশ্বাস করবেন না, এগুলো সব ওদের বানানো। আর ওরা বসে বসে দুই বোন এই গুটি জানতেছে। আমরা যেন এই ষড়যন্ত্রে পা না দেয়। এ দেশে যা আছে অনেক ভালো আছি আমরা, বাইরের বহু দেশে আমি ঘুরেছি, সাম্প্রদায়িক সম্প্রীতি এত বেশি পৃথিবীর কোনো দেশে নেই। ইসকন নিয়ে যেটা সমস্যা চলছে, এটা আন্তর্জাতিক ভাবে না। ইসকন এবং হিন্দু এক জিনিস না। ওকে বলাৎকারের জন্য পর্যন্ত ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে। এখন সব বের হচ্ছে, তার যে চরিত্র সব ভিডিও বের হচ্ছে। সুতরাং হিন্দু ভাইরা যারা আছেন, অন্য ধর্মের যারা আছেন, উস্কানিতে পা দেবেন না। আর এই ফেসবুকের 100টার মনে হয় প্রায় 70টা কথা মিথ্যা কথা। এই কথা বিশ্বাস করে কেউ যদি আবেগে আপ্লুত হয়ে না, সেই যশোরে একবার গিয়েছিলাম মাহফিলে, 18 সালে 19 সালে যশোর এমএন কলেজের মেয়েরা মিছিল করছে ইফটিজিং এর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। একটা 20 বছর 25 বছরের যুবতী মেয়ে, মুখে কোনো ভুল নাই, একটা স্কিন টাইট প্যান্ট পরা, গেঞ্জি হাফ গেঞ্জি গায়ে দিয়ে, হাতা নেই, এরকম একটা মেয়ে যদি এক হাতে ব্যানার ধরে আর এক হাতে বলে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, কেমন লাগে বলে? তখন আমি বাসে চলতাম, চিন্তা করলাম যশোরের ওই পাল বাড়ি মোড়ে পুলিশ আবার ধরলে না জানে এবার কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয়। ঢুকলাম পাশে এক চার দোকানে, ঢুকে দেখছি পুলিশ চা খাচ্ছে। আরে ভাই, আপনার যন্ত্রণায় আসলাম আমি এখানে, আর আপনি আমার সামনে। একটা কথা বলি, বলে এই যে মিছিল আসতেছে, যশোর এমএম কলেজের মেয়েরা অনার্সে মাস্টার্সে পড়ে, 22 বছর 25 বছর বয়স, বুকে কোনো ওড়না নেই। দেখছেন না কিভাবে মিছিল করছে? এক হাতে ব্যানার আর এক হাতে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দিচ্ছে। পুলিশ আমার বলছে, হুজুর যে জিনিস আমি দেখছি মনে হচ্ছে ইফটিজিং আমি আড়ি কি বলছিস? এখানে আপনারা উদ্বুদ্ধ হয়ে এরকম ইফটিজিং আমি আগে করে শুরু করি না। ওনাদের ষড়যন্ত্র ওনাদের কাছে থাক, কেউ এই ষড়যন্ত্রে পা দেবেন না। এই যে কল রেকর্ড গুলো মাঝে মাঝে ফাঁস হয়, আপনি তো বাস্তবতা জানেন না। নিজে কল দেয়, নিজে রেকর্ড করে, নিজে এডিটিং করে, লোক দিয়ে নিজেই ছেড়ে দেয় মানুষের ভেতরে একটা ভীতি তৈরি করার জন্য। আর বলে যে এই পুলিশ এই আওয়ামী লীগ, এই বিএনপি, এই জামাতের লোকগুলো লিস্ট করে রাখো, আমি আসতেছি, আপনি আসেন। আপনি চট করে আসবেন, ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেবো। ঘন্টা করার জায়গা পান না, যা করেছেন আল্লাহ আপনাকে মাফ করবেন। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছেন আপনারা। আমি বললাম না, বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু ইতিহাস পড়েছি, কিন্তু এরকম কঠিন কড়া মানুষ এত নিচে নামতে পারে ক্ষমতার কারণে আমি কোনোদিন ইতিহাসে পড়ি নাই, শুনিও নাই। আমরা তো এতদিন বেঁচে ছিলাম, এই 15.5 বছর যারা বিরোধীতে যারাই আছে, শুধু 14 দল বাদ দিয়ে বাকি সবই আমরা বিরোধী। কথা বলে না কেন? আর সবগুলো আমরা মাসলুম, সে যে দলেরই হোক। আমরা বেঁচে ছিলাম শুধু পাগল মনে করি। হাজ্জাজ বিন ইউসুফ এই লোকটা জালেম ছিল। পিয়াদারা যে বলছে, স্যার আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, মানুষ খালি গালি দেয়। গালি কে দেয় আমি দেখবো। ছদ্মবেশ নিয়ে বাইরে গেছে এক গ্রাম্য লোক রাস্তায়, এই বেটা হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? কেমন মানে তো যাবে যাবে না, ওর বাবাও যাবে, মৌ যাবে।
যাই বলেছে জালেম ওর কেছে মাথা খারাপ হয়ে যায়, বেটা আমার ছিল না ছদ্মবেশ করে বলছে আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে বাদশা নামদার আপনি আমার চিনেন না? আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তো পয়লা দিন। তুই পাগল, পাগল বলে বেশি দিয়েছে। আমরা ওই 15.5 বছরে ওই 14 দল বাদ দিয়ে যারা ছিলাম পাগল বলেছিলাম। এক কথা বলছে পাগল বুঝে বেশি ছিলাম। মাসে 2 দিন আমাদের মাথা খারাপ হতো, ওইটা তো পয়লা দিন। আল্লাহ আমাদের বিশাল জগদ্দল একটা পাথর তিনি সরিয়ে দিয়েছেন, আমাদের আল্লাহ বাঁচিয়েছেন। এই পাথর যেন কিয়ামতের আগে দেশে আর ঘুরে না আসে। কথা বলে না কেন? যে আল্লাহ আমাদেরকে এই যে কথা বলার মতো একটা পরিবেশ দিলেন, এটা যে কত বড় নিয়ামত, এই 15.5 বছর আমরা টের পেয়েছি। তাও তো নারায়ণগঞ্জ আল্লাহর ওলি ইসলাম 72 টাকা তাহাজ্জুদ করতে বলে একটু ভালো ছিলেন। আর বাইরে যে জেলাগুলো কি যে অবস্থা, আমার কুষ্টিয়ার বড় বড় আল্লাহর ওলি ইসলাম ওখানে পাঠিয়েছে, ওরা তো তাহাজ্জুদ পড়ে না, ওরা খালি মানুষের জমে গাজী সাহেবের মতো আল্লাহ রাস্তায় নিয়ে। বলেন তো 3টা জেলার অর্ধেক অংশ তাদের একজনই। এই যে আরেকজন ছিলেন পুলিশ বাহিনীদের প্রধান, যিনি বেঞ্চি বেনজির, ওর কোনো নজির নেই। তো গোপালগঞ্জের অর্ধেক নাকি তার। কি করেছিলেন আপনারা? আমার তো মাঝে মাঝে শয়তান তো দেখেনি, এদের চেহারার দিকে তাকালে আমার মনে হয় শয়তান যদি দেখতাম তো এরকমই।